কিছু দল, সেটা তৃতীয় পক্ষ হতে পারে বা কোনো মন্দ লোকের পরিকল্পনা এসব হয়ে থাকে। আপনারা যদি নীরব না হন, কথা তো বলা যাচ্ছে না। বলতেছে আমার সন্তানকে আমি এতিমখানায় দিলাম, অথচ আমার সন্তান রাস্তার পাশে টেবিল দিয়ে মাইক নিয়ে বলে ভাইজান টাকা দিয়ে যান, আমাদের মসজিদটা হবে। মসজিদ মাদ্রাসার জন্য যে টাকা তোলা হয়, আল্লাহ কি গরিব যে আল্লাহকে আল্লাহর ঘরের জন্য টাকা দিতে হবে? অবশ্যই আল্লাহ গরিব না। আল্লাহর ঘরে কেউ কিছু দিবে, যার ইচ্ছা দিবে, যার ইচ্ছা না সে দিবে না। যেটা বর্তমানে হচ্ছে এর পক্ষে আমি না। আপনি আমার কাছ থেকে যেটা শুনতে চাচ্ছেন, যে কথা আপনি বলেছেন, এই একই কথা আমারও, আমিও সেই একই কথার পক্ষে। কারণ আমরা আল্লাহর বান্দা হিসেবে, বান্দি হিসেবে আল্লাহকে বিক্রি করে, আল্লাহর নাম বিক্রি করে মালিককে ছোট করার অধিকার আমাদের আসলে কারো নাই। নবীর জন্য সবাই পাগল। নবীরই কিন্তু কাছের মানুষ ছিলেন আবু জেহেল, কিন্তু নবীকে কষ্ট দিয়েছেন। এটা আমাদের মনে রাখতে হবে। ইমাম হাসান হুসেনের কথা আপনারা জানেন। ইমাম হুসেনকে কারবালার মধ্যে শহীদ করেছে। শহীদ করার আগে এজিদের সৈন্যদলরা বলছে যে এজিদে অনুমতি ক্রমে যে ইমাম হুসেনের কল্লাটা শহীদ করে এসে আসরের নামাজ পড়বো জামাতের সাথে। তারাও মুসলমান দাবি করছে, তারাও কোরআন পড়তে জানতো, তারাও নামাজ পড়তো। সেই নামাজ আর মুমিনদের নামাজ এক নামাজ না। যারা সন্তানকে পড়ালেখার জন্য মসজিদ মাদ্রাসায় দেয়, রাস্তার মধ্যে ভিক্ষা করায়, এটা আসলে উচিত না। আমি এর পক্ষে কখনো ছিলাম না, এখনো নাই। কিছু কথা বললেন যে এখন মসজিদের মধ্যে বিয়ে শাদিও হয়। ভাইরে, কি বলবো, কি বলার আছে বলেন? যে আল্লাহর ঘরের মধ্যে মানুষ যাওয়ার আগে 100 বার চিন্তা ভাবনা করে, ওযু করে পবিত্র হয়, যে আল্লাহর ঘরের কথা চিন্তা করার আগে 100 বার মনটা ভীত হয়ে যায় যে আমি আমার ইবাদত করতে যাব, সেই ঘরে এখন বিয়ে হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, 2000 সালের পর জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখলে যতটা কষ্ট হবে, নিজের ইমানকে ঠিক রাখা ততটা কঠিন হবে। 2000 সাল পার হয়ে এখন বর্তমানে 2024 সাল। মসজিদ ঘরে এসব হবে, এটা তো নবীরই কথা। কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত না হলে কেন মসজিদ ঘরে বিয়ে হবে, অন্যায় কাজ হবে, বলাৎকার হবে বলেন? এই কথা চিন্তা করলে তো নিজের মনটা মলিন হয়ে যায় যে কিয়ামতটা মনে হয় আমাদেরই জামানতি হয়ে যাবে। কারণ কিয়ামতের 41টা আলামতের মধ্যে অসংখ্য আলামত চলে আসছে। অনেক আলামত আমরা দেখি। নিজের জমিন রেখে এখন অন্যের জমির মধ্যে মানুষ আবাদ করে বেড়ায়। নিজের বাড়ির দাসী, যে নিজের বাড়ির কাজের মেয়ে, নিজের গিন্নি রেখা কাজের মেয়েরে বিয়ে করে রানী বানায় রাখে, বউ থাকে শ্বশুর বাড়িতে। এরকম অসংখ্য ঘটনা আছে। আসলে কি বলবো, মানুষ হওয়া এত সহজ ব্যাপার না, মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার। আমরা শত সাধনার বলে এই মানুষগুলো এসেছি, কিন্তু কাম রিপুকে নিয়ন্ত্রণ না করে নিজেরা কখন বিলীন হয়ে গেছি আমরা নিজেরাও জানি না। আমাদের চাইতে পশু এখন উত্তম। পশু মনিবের ভক্ত হলো, আমরা মনিবের ভক্ত না। খুব কষ্ট লাগে এইসব কথা শুনলে। আপনি কথাগুলা বলছেন এর জন্য কষ্ট লাগে নাই, কষ্ট লাগে, অনুতপ্ত লাগে। আহা, কি জামানার মধ্যে আছি আমরা। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ পাকের দয়া ধারা হেদায়েত প্রাপ্ত করেন, আমরা যেন মালিকের দয়া ধারা হেদায়েত হইতে পারি। সাথে যেন আল্লাহ পাক আমাকেও হেদায়েত করে। মাতাল কবি রাজ্জাক খান সাহেবের একটি কালাম মনে হয়ে গেল, গানটা করি, এরপর ইনশাআল্লাহ অন্য গান করবো। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে,
সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, চলো না দিবি বলে আজ দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে। মসজিদ ঘরে আজকাল অনেক মন্দ কাজের সাথে মানুষ লিপ্ত হয়। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন, আল্লাহর ঘর আল্লাহর কাছে চাইলেই তো হয়, আমরা মানুষের কাছে কেন চাইব? আসলে আমাদের ঈমান এখন মজবুত না, শক্তিশালী না, যার জন্য আমাদের মানুষের কাছে হাত পাততে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দায়িত্বে ছিলেন। আপনারা জানেন সূরা ফিলের কথা, যে বাদশা কাবা ঘর ধ্বংস করে দেওয়ার জন্য হস্তি বাহিনী নিয়ে আসছিলেন, আবাবিল পাখির মাধ্যমে সকল হস্তি বাহিনী ধ্বংস করে দিয়েছিলেন। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে বলেছিলেন, মাওলা আপনার ঘর আপনি রক্ষা করবেন। আগের দিন মানুষ, প্রাচীনকালে অতীতে আল্লাহওয়ালা মানুষ এবং অসংখ্য মানুষ বিসমিল্লাহ পরে যদি পানিতে ফু দিত তাহলে নাকি বিষ পানি হয়ে যেত। অথচ এখন আমরা বিসমিল্লাহ বলে একটা বিপ্লব হবে, তাহলে আমাদের ইমানের সমস্যা, মানুষের সেই মানুষ এখন নাই, আমরাও সঠিক নাই, যার জন্য আমাদের এত ফেসাদে পড়তে হচ্ছে। এটা কি আমাদের আলামত? এখানে আর কারো কিছুই হাত নাই, এটা হবে, এটা আমাদের নবী বলে গেছে এরকম হবে। যদিও কথা বলার অনুমতি নাই, তবু ছোটখাটো করে বললাম। ভাই বলতেছে আগামীকালকে আপনার জ্ঞান তো পাঞ্চারামপুর, প্রশ্নের জবাব মঞ্চে না দিলেও বাড়িতে দিতে, যতটুকু দিলাম আপনার পছন্দ হইলে আলহামদুলিল্লাহ, না হইলে কালকে আপনাদের বাড়িতে যাই করতে হবে।
ছলনার রং, দেখবি ওই দিন সবই ফাঁকি, সবই ছলনা। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। দয়াল বাবা বারেক শাহ ছিলেন আমার পক্ষ থেকে আমার এই ক্ষুদ্র মঠের গান শুনে 500 টাকা দিয়েছেন, ওনাকে সালাম। বসুন মহাজন, উনি আমার এই ক্ষুদ্র মঠের গান শুনে 500 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী মোবারক ভাই, উনিও 500 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট কমিশনার শাহপুর থেকে আগত, ওনার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। যার দরবারে আসলাম তাকে উপলক্ষ করে একটি গান রাখি। আর যদিও আমার কোনো কথা বলার নেই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আল্লাহ সবকিছুই জানেন বুঝেন, আল্লাহই সব করায়, আল্লাহ তাহলে চুরিও করেন। ভাই রে, গান আছে না, তুমি কেউ রে করাও ধর্ম বর্ম, আমারে করাও শয়তানি, দিলের খবর জানে খোদা আর জানে রূহ। আল্লাহ পাক জ্ঞান শক্তি দিয়ে দিয়েছে, একটা ভালো একটা মন্দ। আল্লাহ পাকের সৃষ্টি 2 রকমের, অতি সুন্দর জোরালো ভাবে, নারী পুরুষ, ঠান্ডা গরম, শক্ত নরম, আসমান জমি। এখন জ্ঞান বুদ্ধি দেওয়ার পরও যদি ভালো মন্দ বিচার না করতে পারেন, আপনি চুরি করেন, এই দোষ কি আল্লাহ? পাগলামি করবেন আপনি, দোষ হইব আল্লাহ। তাই কি আর হয়? জায়গা আমার আর এই বিষয়ে কিছু বলার নেই, বলবো না। আমি একটা গান করি, ধন্যবাদ। আর কিছু লাগে না ভালো আমি সারো মান সারা, আর কিছু লাগে না ভালো বসে চলে মান সারা, যাই না কি করবি তো
একটা ফুলের মালা এবং 100 টাকা দিয়েছেন। এই পাশ থেকে আরো অনেকেই অনেক টাকা দিয়েছেন, সকলের প্রতি সালাম রাখছি। আমার আরেক ভাই রাব্বি ভাই, উনি 100 টাকা দিয়েছে, ওনার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। মৌলগ্রাম বাজারের পল্লী চিকিৎসক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, উনি আরো 100 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম, সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hello. Barbie. She's there. Hello. She's there. She's still eating. Hello. আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খাই গলে পড়িলাম, গলে পড়িলাম। আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, গলে পড়িলাম। আমার সাধের মালা, আমার সাধের মালা যাই তো ছিঁড়ে, তুই বলায় আর বেশি দিন তোদের বাজারে, হায় রে ডাকি দিয়াছেন দয়াল আমারে, তুই বলায় আর বেশি দিন তোদের বাজারে, হায় রে ডাকি দিয়াছেন দয়াল আমারে। আমি কত জনরে কত কি দিলাম, যাইবার বেলায় একজন দেখা না পাইলাম,
রইব না আর বেশি দিন তোদের মাঝারে বাইরে রাখবি আছে দয়াল আমারে। অনেক টাকা, আমি গানটা একটু মিউজিক বাজাইলাম, ভাবলাম একটু গায়ে দিই, ভালো হয়েছে, ধন্যবাদ ধন্যবাদ। অনেক সম্মানে দিয়েছেন আপনারা। আমাকে ঘর থেকে নিষেধ করা হয়েছে, হ্যাঁ বাবাজি, আমাকে ঘর থেকে বলা হয়েছে যে কেউ বললে আপনি অন্তত এই কাজটা করেন না। আমি যদি আপনার গানটা গাই আপনি খুশি হইবেন না? নিশ্চয়ই। কিন্তু যিনি আমাকে নিমন্ত্রণ করে এনেছেন, পোলাও মাংস খাইয়েছেন, সকালবেলা 1 বান্ডিল টাকাও দিবেন, নিশ্চয়ই তার কথাটা আমার কাছে অনেক মূল্যবান। আমাকে নিষেধ করা হয়েছে যে মানুষ বললেই আপনি আপনার লাইন ছাড়া গান করবেন, তবে আমি গানটা গাইবো, এর জন্য একটু অপেক্ষা লাগবে। আমার ভাই খুশি হইলে আমি খুশি। একটা অভিযোগ আসছে, অভিযোগটা আমার কানে কানে 2-1 জন আমাকে বলে গেছে যে আপনি বলবেন মসজিদে বিয়ে হওয়া জায়েজ আছে। এটা সত্য, মসজিদে ছেলেদের বিয়ে হওয়া এটা নিয়মে আছে, ইসলাম এটা সমর্থন, এটা করে, এটা জায়েজ আছে। বাবাজি একটু এটা একটু ছাপেন বাবাজি। মসজিদে বিয়ে হওয়ার নিয়ম আছে, যদি এটা বিয়েটা ছেলের বিয়ে হয় এবং সেটা যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে সুন্দর হয়, ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, বিয়ে ইসলামে মসজিদে জায়েজ আছে। কিন্তু আমি এবং খাদিজা ভান্ডারী এইটাই বুঝাইতে চাইছি, মসজিদে বিয়ে হওয়া এটা জায়েজ আছে, কিন্তু মসজিদ ঘরটাকে আপনি হিল্লা বিয়ে রুসিলা করে বাসর ঘর বানায় দেওয়া এটা জায়েজ না। ঠিক নেই? তাহলে মসজিদে বিয়ে হবে কিন্তু বাসর ঘর করা যাবে, হিল্লা বিয়ে করা যাবে, শিরকে শিশু ধর্ষণ করা যাবে। মসজিদে কেন শিশু ধর্ষণ আপনি পৃথিবীর কোন জায়গায় করতে পারবেন বলেন? আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই, মানুষের মনুষ্যত্ব। একদিন দেখলাম একটা কাক কয়েক বখাটে ছেলে ধরেছে কৌশলে, শুনে সেই কাকের মরণ ডাক, কা 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 ডেকে ডেকে এসেছে 1000 কাকে। ঘটনা দেখে ওই অবাক, এখন মানুষের ডাকে মানুষের নাহি থাকে। ঘটনা দেখে তাজ্জব জাগে। দেখলাম পশুর অনেক গুণ, একটা বাঘ না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষ হইয়া মানুষ করছে কুকুর। এই কথা কে না জানে, জাতের টান শুয়োরে টানে, এই মানুষের নাই শুয়োরের গুণ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ, বিবেকের কাছে জবাব চাই। আমার বড় লজ্জা হয়, পাষণ্ড নর পশু ধর্ষণ করে শিশু, এই কথা শাহলমে কর। হাত পাও নিয়ে জন্ম নিলে তারই কি মানুষ বলে মানুষের কর্ম থাকা। ধন্যবাদ। কতই ডুবলে পরে কতই ডুবলে পরে পানি পাবি, ভাসলে পরে পাবি না, পাবি না। সাগরে যে ঝিনুক মুক্তা থাকে এটা সত্য নেই। সাগরে ঝিনুক থাকে, এটা কি ভাইসা থাকে না নিচে থাকে? যদি কেউ শীতচা কুল পাইতো তাহলে শীতচা সবাই ধনী হইয়া, কিন্তু এমন গুপ্ত ধন এমন জায়গায় থাকে এটা কেউ ধরতেও পারে না, ছুঁইতেও। কিন্তু ডুবার মতো ডুবতে পারলে, জায়গা মতো পৌঁছাইতে পারলে ঠিকই পাওয়া যায়। ঘরের কোনায়ও ব্যাঙ আছে,
কিন্তু অনেক ব্যাংকের মধ্যে মুক্তা মিলে, যেই ব্যাংকে মুক্তা মিলে ওই ব্যাংক থাকে না ঘরের কোণে, মিশে না অন্য ব্যাংকের দলে। এই জন্য এই গানটা সাধক লালন শাহ বলছে, ও তুই ডুবলে পরে মানিক পাবি, ওরে পাগলা ভাসলে পরে পাবি না, পাবি না। ওরে দিল দরিয়ার মাঝে দেখি আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখি আজব কারখানা। ওরে ডুবলে পরে মানিক পাবি, ওরে ডুবলে পরে মানিক পাবি, ভাসলে পরে পাবি না, পাবি না। দিল দরিয়ায় ডুব দিয়ে দেখ আজব কারখানা, এই দুনিয়ায় ডুব দিয়ে দেখ আজব কারখানা। এই দেহের মাঝে একটা বাড়ি আছে, ওরে সেই বাড়িতে এক চোর ঢুকেছে রে। দেহের মাঝে এই দেহের মাঝে একটা বাড়ি আছে, এই বাড়িতে চোর ঢুকেছে রে। ওরে সেই জমাতে শীত কেটেছে, ওরে সেই জমাতে শীত কেটেছে, চুরি করে একজনা একজনা। দিল দরিয়ার মাঝে দেখি আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখি আজব কারখানা। এই দেহের মাঝে একটা নদী আছে, সেই নদীতে একটা নৌকা চলে রে। দেহের মাঝে ওরে
সূর্য ফকির 200 টাকা উপহার দিয়েছে। বাবাজি বল শুকায় যাচ্ছে, কষ্ট হচ্ছে, অন্তরটা বন্ধ তো ওই জন্য একটু কষ্ট হইতেছে। চিস্তিয়া দরবার চলো আর একটা খাজা বাবার গান, এরপরের মঞ্চ থেকে একটা করে বিচ্ছেদ গান। হ্যাঁ, একটি তত্ত্ব গান করেছি, এবার একটি খাজার শান হোক, এরপর থেকে ভান্ডারি একটা করে বিচ্ছেদ গান শোনাবেন। আপনি 3টা করে গাইলে আমি 4টা করে সাহস করবো, আপনি 2টা করে গাইবেন, একটা বিচ্ছেদ গান রাখবেন আমাদের জন্য, একটি বশির চান্দের নামে একটি দরবারি করে গান করবেন। গেসুদারাজ কেল্লা শাহ ডেকোরেটরের পক্ষ থেকে 200 টাকা উপহার দিয়েছেন। আসসালামু আলাইকুম। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। খালি হাতে, খাজা তোমার দরবারে। ফিরে না খালি হাতে, দয়াল তোমার দরবারে।
ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, গেলেন আল্লাহ গায়েব হইয়া। আল্লাহ ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া হইছে খাজা আজ মেরে। কেউ ফিরে খালি হাতে খাজা তোমার দরবারে, কেউ ফিরে খালি হাতে খাজা তোমার দরবারে। খাজা তোমার আগ্রওয়াজায় যাইয়া যদি কেউ কিছু চায়, যাইয়া যদি কেউ কিছু চায়, আমার খাজা বাবা আমার খাজা বাবা গো, খাজা তোমার আগ্রওয়াজায় যাইয়া যদি কেউ কিছু চায়, নিশ্চয় তুমি দেবতা, নিশ্চয় তুমি দেবতা, নিশ্চয় তুমি দেবতা। অফুরন্ত ভান্ডার কেউ ফিরে না খালি হাতে ভান্ডারীর দরবারে, কেউ ফিরে না খালি হাতে মরিয়ম মায়ের দরবারে। খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, 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 কেউ ফিরে না খালি হাতে। আমার মুশকিল সৃষ্টি
রাজা তোমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, টাকা তো দিয়ে দিতে বড়। কুমিল্লা সদর ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি প্রোপাইটর মোহাম্মদ মাহফুজুর রহমান জয়ের ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে একটি 500 টাকা দামের ফুলের মালা এবং নগদ 500 এবং আমার সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই বশির মহাজন কুমিল্লা থেকে আগত নগদ 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ সবাইকে। গান শুনে মৌলগ্রাম বাজারে পল্লী চিকিৎসক জনাব ডাক্তার আনোয়ার হোসেন তিনি আমাকে আরো 100 টাকা উপহার দিয়েছেন। গানের মধ্যে অনেকে টাকা দিয়েছেন। আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। 1:16 বাজে, আমরা মধ্যরাতে চলে এসেছি। একটি করে মহাজনী গান থাকবে, তত্ত্ব গান, একটি করে বিচ্ছেদ গান থাকবে আপনার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রিজভি বাবার দরবারের ভক্ত, রিজভি বাবার রোহানি সন্তান 100 টাকা উপহার দিয়েছেন। আসসালামু আলাইকুম। ভালো দেখতে পাবো।
চমৎকার করে গান করলেন, কথা বললেন, আমরা শুনলাম। রাত্র অনেকটাই হয়ে গেছে, একটা মহাজনী গানের পিছে পিছে আরেকটা বিচ্ছেদ গানও গাইতে হবে। চেষ্টা করব সুন্দর করে, আপনাদের আত্মায় শান্তি না দিতে পারলেও যেন কষ্ট না দেই। আর একটু সময় অপেক্ষা করেন, যে গানটা অর্ডার করছেন এটা আমার দাঁড়ালে গাইবো, আপনাদের জন্যই তো, আমরা অবশ্যই গাইবো। অলির বাড়িতে আমরা আসলাম অলিকে উপলক্ষ করে। অলির বাড়িতে গেলে মানুষের অনেক পরিবর্তন হয়, মনের অনেক পরিবর্তন হয়, মনের গতি অনেক পরিবর্তন হয়। কারণ কোন মানুষের কাছে যাওয়া মাত্রই তার চেহারা দেখার পর যদি আমার মনের গতি পরিবর্তন হয়, তবে বুঝে নিতে হবে অবশ্যই সে আল্লাহওয়ালা। যদি তাকে দেখার পর আমার মনে কোনো ভাবের উদয় না হয়, তবে ভেবে নিবেন তার মধ্যে আমার মনের মানুষটা নেই। কারণ যার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হইল না, প্রেম জাগ্রত হইল না, সে অবশ্যই আমার গুরু হতে পারে। কারণ আল্লাহওয়ালাদের দরবারে গেলে আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করবে। এটা আমি প্রত্যক্ষ পরোক্ষ দুই ভাবেই খুব কাছে থেকে এটা উপলব্ধি করেছি। কারণ অনেক অলির বাড়িতে যাওয়ার পর আমার ভিতরটা এমন একটা পরিবর্তন হয়, আমার মনে হয় যে আমি কি যেন একটা কোথায় যেন আসা পড়লাম। আবার অনেক বাড়িতে যাই, কিন্তু যাওয়ার পর আমার ভিতরে কোনো রকম কোনো ফিল আসে না। তাহলে অবশ্যই এখানে উলিয়া উলিয়াদের বিষয়বস্তুটা একটু জ্বালানি থাকে। আমি রাধা বল্লভ সাহেবের একটি মহাজনী গান করার পর একটা বিচ্ছেদ গান করব। আপনারা যেহেতু আছেন, এখন পর্যন্ত যে লোক আপনারা আছেন, আসলে বাউল মঞ্চে এত লোক সচরাচর দেখা যায় না। আমরা হ্যাঁ গাইবো, ওই গানটা গাইবো, বাবা গাইবো, আগে এই গানটা গাই, তারপরে ওই গানটা গাইবো। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ভ্রান্ত কিসে গুরুর ভজন
গানটা আমার কাছ থেকে শুরু। আমি আমার মতো করে একটা বিচ্ছেদ গান গাইছি বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেবের। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে গান, যে গানগুলো আপনারা পূর্বেও শুনেছেন, ভবিষ্যতেও শুনবেন, গান গানের জায়গাতেই থাকবে, ভিন্ন ভিন্ন শিল্পীর গায়কই ভিন্ন ভিন্ন রকম হয়। আসলে প্রাচীন কিছু গান আছে যারা সাধকরা লিখে গেছে, ওই কথা কখনো সরানো যায় না আর কি। যা লিখে গেছে ওখান থেকে কেটে ছেটে ছোট ছোট করে আবার নতুন করে নতুন আঙ্গিকে গাইছে, কিন্তু যে কথা ওনারা বলে গেছে এটাই আমরা বলছি। কেমন পরিচিত কয়েকটা কথা আছে, কেউ কারোর সাথে দেখা হইলে আমরা মুসলমান একজন আরেকজন ভাইকে সালাম জানাই, কিন্তু এটা এরকম হয় না যে সালামের পরিবর্তিতে আমরা গালি দিই, সালামই কিন্তু জানাই। জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, এটা কিন্তু বলি না ভাই আমি কেমন আছি। কিছু কথা থাকে যে কথাগুলো সবসময় একই রকম রয়ে যায় আর কি। তো গানটা গাইছি, চেষ্টা করছি গাওয়ার জন্য, দেখা যাক ভালো হয় কিনা। যারে আমি একে
হ্যালো, নিউট্রা থেকে আগত দৌলত শাহিন 100 টাকা, রাসেল ভাই 200 টাকা, রহমত শিকদার 100 টাকা এবং সুমন ভাই 200 টাকা, কুমিল্লা সততা বেকারি মাহফুজ ভাই